চলন বিলের এই শামুক উত্তোলন স্থানে আপনাকে আসতে হলে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তাড়াশ সদর থেকে সিএনজি অটোরিকশা বা অটোভ্যান যোগে আপনাকে আসতে হবে কামারশন বাজারে। এই কামারশন বাজারে আসতে আপনাকে সময় লাগবে 20 থেকে 25 মিনিট এবং ভাড়া লাগবে 20 থেকে 25 টাকা। তবে খেয়াল রাখবেন, চলন বিলের এই শামুকের স্থান নির্ভর করে পানি কম এবং বেশির উপরে। চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা জুড়ে বিস্তৃত। 47টি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমাদের আজকের অবস্থান সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চলন বিলের কুন্দল বাজারে। এই চলন বিলের এলাকার বর্তমান অনেকেরই শামুক তুলে জীবিকা নির্বাহ করছে। এখানে সকাল ও বিকেলে শামুকের হাট বসে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। একটু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সিজন শুরু হয়েছে কতদিন হলো আপনাদের? সিজন শুরু হতে তাও 1 মাস হয় নাই, 20-22 দিন শুরু হয়েছে আর কি। তাতে এই যে 20-22 দিন শুরু হয়েছে, কদিন থাকবে? 3 মাস 3.5 মাস থাকবে পানি। 3-3.5 মাস। জি, তার মানে পানি কি আবার তো আসতেছে মনে হয়? পানি এখন একটু বাড়তি আর কি। এই রাস্তা লাগেছিল, এই রাস্তা তোলা গেছিল, আবার তোলা যাবে। এই তো পানি বাড়তি, দেখতেছেন, পানি দেখলেই বোঝা যাচ্ছে। বাহ, ফাইন। তাহলে সব আপনার কাজে এখানকার, মানে এই মুহূর্তে আপনাদের এই যে চলন বিলে যেন আছে মাঝখানে, জি জি। এটা ঠিকানা বলেন তো দেখি। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট তাড়াশ থানা, চলন বিল, কামারশন, মাকসন, দিঘি সগুনা, কুন্দইল বাজার। অ্যাভেলেবল শুধু এদের। আপনাদের এখন মেইন ব্যবসা হলো শামুক পোড়া। এখন মেইন ব্যবসায়ী হলো শামুক। এরা নৌকাতে এখন মাছ টাছ জাল দিয়ে মাছ ধরতে পারে না, শুধু শামুকের উপর সবাই নির্ভরশীল। এই গরিব মানুষ যারা আছে তাও শামুকের উপর নির্ভরশীল করে আছে। এই চলন বিলে শামুক উত্তোলন শুরু হয় প্রায় 10 থেকে 15 বছর আগে। মাছ ধরতে গিয়ে দেখা যায় মাছের চেয়ে শামুকই বেশি ওঠে। তখন মৎস্য আহরণকারী বিপাকে পড়ে যায়। তখন নিজের পালিত ও বাড়ির পাশে হাঁসগুলোকে শামুক খাওয়াতে শুরু করে। এভাবেই একে অন্যের কাছে ক্রয় বিক্রি করতে করতে শুরু হয় এই এলাকায় শামুকের বাণিজ্য। এর আগে আমি বাইরে ছিলাম, 8.5-9 বছর বাইরে ছিলাম, প্রবাসী। প্রবাসে। আচ্ছা, তারপর? তার আগে মনে করেন কৃষি কাজ করে খাচ্ছি। আচ্ছা, তারপর শুরু করছেন এটা? তারপরেই শামুকের ব্যবসা শুরু করছি বিদেশ থেকে। আচ্ছা, আমার একটু জানার দরকার যে আসলে এই চলন বিলের যে শামুক পাওয়া যায়, জি জি, বা এইটাতে বিক্রি হয়, এই তথ্য আপনারা কোথেকে আবিষ্কার করলেন? এই তথ্যটা আবিষ্কার করা হয় এলাকার কিছু খামারগুলো আছে। আচ্ছা এই খামারগুলোতে লিয়ে দেওয়া হয়, খায়। আচ্ছা। খাওয়ার পরে তখন বাইরের ওই খামারি যোগাযোগ করে বাংলাদেশের এই প্রান্ত ওই প্রান্তে চলে আসে। যাওয়ার পরে মনে করেন যে সবাই বলতেছে যে হাঁসটা তো শামুক খায়। তখন আমরা মনে করেন একটা সিস্টেম করছি, জাল ধরি যে ধরার পরে এই যে এখন যে ধরি আছে শামুকগুলো তিচ্ছি, বাংলাদেশ সব পানি চলে যাচ্ছে। মানে এখন হয়ে গেছে আপনার এই চলন বিলের শামুকের বিজনেস। জি জি, মাশাআল্লাহ। জি। তখন অনেকেরই নির্ভর করতেছে এখন, হ্যাঁ, জীবিকা নির্ভর করতে। অনেক গরিব মানুষই মনে করেন জীবিকা নির্ভর করতে পারছে। আর ওই যে দেখলাম আপনার সব যাচ্ছে টাককে টাক। হ্যাঁ হ্যাঁ, অনেকে নিতে আসতেছে এখানে। এখানে নিতে আসতেছে, কেউ আসে, কেউ বেশিরভাগ লোক আসেই না। ফোনেই কথাবার্তা হওয়ার পরে মনে করেন যে ওদের ডেলিভারি দিয়ে দেওয়া হয়। ওরা অ্যাডভান্স কিছু দিলে কেউ 50% দেয়, কেউ সম্পর্কের উপরে। হ্যাঁ সম্পর্কের উপরে 50% লাগেও না, কারোর পয়সা লাগেও না, ফোন দিলেই পাঠা দিই। তবে কেউ যদি আসতে চায় সে আসতে পারে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমাদের ঠিকানা আছে। অনেক মানুষ আছে আমার চলন বিলে আসার জন্য আসে। আমি ভাই আসেন, আমার ভাই 2 দিন 3 দিনও থাকে। বরিশালে এক ভাই কয়েকদিন থেকে গেল, কয়েকদিন আগে। দিনাজপুরে এক ভাই আসছিল, একটা হাঁসও নিল, শামুকও নিল, দুটো একসাথে নিল। তার মানে এখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নাই? না না না, এখানে কেউ আসে থাকার ব্যবস্থা নেই, ওর বাসায় রাখি আমি। বাহ, ফাইন। আমি ওই হোটেলে, অনেক মানুষ হোটেলে রাখার ব্যবস্থা করেন, আমি হোটেলে রাখার ব্যবস্থা করি না। কি লাগে, নিজের বাড়িতে আছে, বাড়িতে রাখি। এখান থেকে সারা দেশে প্রায় সব জায়গাতেই যাচ্ছে ট্রাক, ট্রলি, লচিবন বা ভ্যানের মাধ্যমে, এবং তাজা রাখা যায় প্রায় 24 ঘন্টা। কতক্ষণ থাকবে? ভালো থাকবে?
এই শামুকগুলা মনে করেন গাড়িতে দিয়া আচ্ছা, রাস্তার 2-3 বার পানি দিতে হবে, মানে ওই টাকের উপরে। টাকের উপরে আচ্ছা পানি দিলে শামুকটা গরম হবে না, ঠান্ডা হবে না, মারা যাবে না। আচ্ছা আর এটা লিয়াদা পুকুরে ঢেলে দিতে হবে। আচ্ছা অনেক মানুষ বোঝার কারণে মনে করেন জায়গা কম, লিয়াদা শামুক ঢালে বেশি, ওখানে গ্যাস হয়ে যায়। আচ্ছা আর এই শামুকটা লিয়াদা যদি একটা পুকুরে লিয়াদা যদি এই 1 হাত পর 1-2 বছর ঢেলে দেয়, তাহলে গ্যাস হবে না, শামুক মারাও যাবে না। ওই জায়গায় হাঁস ছেড়ে দিল। ওদের হাঁস ছেড়ে দিলে হাঁস খাবে, অথবা হাঁস না দিলেও ওখান থেকে তুলে তুলে পরে হাঁসে খাওয়াতে পারবে। আর এটা তোলার পদ্ধতি যদি হাঁস শামুক পুকুরে গভীরতা পানি ছেড়ে দিছে, যে এখানে চেক করতে হলে তাল গাছের পাতা, ডাবের পাতা ফালা দিলে দেখবি যে শামুক বাইচা আছে কি মারা গেছে। অনেকেই এই শামুকগুলো সংরক্ষণ করে থাকে পুকুরে, যেন এই শামুকগুলো ধীরে ধীরে তাদের হাঁসকে খাওয়াতে পারে এবং তাজা রাখতে পারে। আর যদি পুকুরে তো সারাদিন রাখা যাবে। পুকুরে সারাদিন রাখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমি যদি যেহেতু এখন সিজন, জি জি, আমি যদি মনে করি যে আমি নিয়ে এই শামুকগুলো নিয়ে আবার আমি পুকুরে বিস্তার ধারণ করবো, তাহলে কি করবো? এটা লিয়ে পাতলা করে দিতে হবে। একটা পুকুরে যদি 10 বস্তা দেওয়ার জায়গা হয়, সেখানে 3-4 বস্তা দিয়া 5 বস্তা দিয়া বীজ ধারণ করতে পারবেন আমরা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আর এই বীজ ধারণ করার মধ্যে মনে করেন এই যে ট্রাকে উঠতেছে, ট্রাকের থেকে মনে করেন যে মাটির নামাচ্ছে, মাটির থেকে লেগানো ফেলাচ্ছে, এর দিদি কদিক আঘাত লাগে শতকরা 10-15টা মারা যাবেই। মানুষে বলে মারা যায় না, যায় শতকরা 10-15-20টা মারা যায়। ওইটা পুকুরে ছেড়ে দিলে আগে ভাইসা উঠবি, ভাইসা ওঠার পরে ওইটা মনে করেন যে আগে হাঁসে খাওয়া দিবি। এই যে আমি দেখতেছি এই যে হাটগুলো বিক্রি করে যাচ্ছে, আপনার এখান থেকে সবাই এখানে সব চলে আসে? এই 8-10টা গ্রামের সব নৌকা এখানে আছে, সব নৌকা আছে এখানে। আর এই শামুকগুলোকে রাত্রে মারা হয়? হ্যাঁ, এখন রাত্রে 2 ব্যাচ আছে, দিনের 1 ব্যাচ, রাতের 1 ব্যাচ। কিরকম দিনের একবার সাথে একবার? দিনে মনে করেন সকালবেলা ফজর নামাজ পর গেছে, এরা মনে জ্বরের নামাজের সময় মনে করেন গাড়ি লোড করে দিয়ে দিবি। আর রাতে যারা সন্ধ্যা রাতে যারা গেছে, তারা মনে করেন এখন সকালবেলা ভোরে গাড়ি লোড করে দিবি। ও, 2 ব্যাচ কাজ করে? 2 ব্যাচ কাজ করে। তার মানে আপনাদের ওখানে ওই লোকাল লেবার নিয়োগ করা আছে? সব নিয়োগ করে, এদের সাথে সবার সাথে বলা আছে আচ্ছা আচ্ছা যে তোমরা শামুক মারে নিয়ে আসো, তোমাদের শামুক বিক্রি করার দায়িত্ব আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। যত শামুক নিয়ে এসো বিক্রি করার দায়িত্ব আমি। তার মানে যে যতগুলো দেখতেছি আপনার সাথে মানে কেউ পারে না? না, আপনার সাথে কেউ পারে না? আমার সাথে কেউ পারে এবং না। আপনি পুরাতন? আমি পুরাতন। এই শামুকে উচ্চ তাপমাত্রার প্রোটিন, গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ পদার্থ এবং ওমেগা-3 এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হাঁসের ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি পায়। খাবার খরচের দিক থেকে হাঁসের শামুক খাওয়ানো অন্যান্য খাবারের চাইতে অনেক খাবার খরচ কম। শামুকগুলো খাইলে আসলে কিসের হাঁসের উপকার হয় আসলেও? এই শামুকগুলো খেলে হাঁসের উপকার কি? হাঁসের ডিম বড় হয়, হাঁসের ভিটামিন। বাঙালি প্রধান খাদ্য হলো ভাত, আর হাঁসের খাদ্য হলো শামুক। শামুক, আচ্ছা, শামুক, আচ্ছা, আচ্ছা। শ্যামলা, এইগুলা। তাছাড়া তো হাঁসের নাম ধরে কোনো খাদ্য নাই, খাদ্য আছে না। বাঙালি খাদ্য কিন্তু ভাত, আর শামুক হলো হাঁসের খাদ্য। শামুক শ্যামলা এগুলোই খায়, হাঁস বাঁচে। তার মানে কতটুকু সেভ হয় খাবারের সাথে আসলে খরচের দিক থেকে? এখন বর্তমানে 50% সেফ হবে। সেভ হবে শামুক যদি খাওয়ায়, আর সন্ধ্যায় যদি কেউ কিছু হালকা কিছু ধান টান দেয়, ডিমের হাঁস হোক আর যেই হাঁস হোক, ডিমের হাঁস হলেও ওই একই অবস্থা, এই হাঁস মাংসের হাঁস হলে একই অবস্থা। হাঁস 2-3 রকমের পালে, কেউ ওই মাংসের জন্য পালে, কেউ ডিমের জন্য পালে। যারা ডিমের জন্য পালে তাদের শামুক 100 বার প্রয়োজন, 100 বারের মধ্যে 100 বার প্রয়োজন। আর তাদের মনে করেন আবার তো 50% ছাড় হবে। ধান, গম, ভুট্টা কী দাম এগুলো বর্তমানে তো বাংলাদেশের মানুষ সবাই জানে। আর শামুকের দাম হলো বর্তমানে 180-90 টাকা বস্তা। তাহলে আমরা ইয়েতে যাবো, কি বলে ওই কি উঠাতে দেখবো? চলেন, নৌকা চলেন, দেখা যাবে, সমস্যা নেই, চলেন। তাহলে আমরা ওই ধরে যাচ্ছি। হ্যাঁ, এখানে শামুক ধরতেছে কীভাবে দেখার জন্য। ধরতেছেন, উঠাচ্ছে? হ্যাঁ, উঠাচ্ছে, শামুক উঠাচ্ছে। চলেন। আচ্ছা, দর্শক, আমাদের সেই রিন্টু ভাই দেখেন, এই ভাই আপনার ব্যবসা বাস করতে তাও মোটামুটি 8 বছর। 8 বছর 8 বছর এইভাবে শামুকের ব্যবসা চলতেছে? এইভাবে শামুকের ব্যবসা চলে। মাশাআল্লাহ। চলেন আমরা দেখি মুন্টু ভাই, রিন্টু ভাই কিভাবে শামুক তোলে। ভাই মাথা দেখো, ব্রিজের মাথা। দেখ, ব্রিজে নিতে যাচ্ছি, মজা। হ্যাঁ, ভাই আমরা কিন্তু এর আগে দেখছি যে কি কয় যে দুজন লোক ঘের করে টান দিত, টান মই জাল, দিত। ওইটা মই জাল। আর এখন এটা? পানি বেশি কারণে মই জাল না, এটা হলো ছাটি জাল। এখন এই ছাটি জাল দিয়ে যে জালটা নামা দিবি, নামা দেওয়ার পর ইঞ্জিল টার দিবি, আচ্ছা টার দেওয়ার পরে টেনে অনেকক্ষণ টেনে নিয়ে যাবে, তারপর টেনে এনে তুলবে। জি, আচ্ছা, জি। আচ্ছা, এই যে তুলে, আর
আগে যে উঠেছেন এখন উঠেছেন, জি। তা আমাদের শামুক ভালো হচ্ছে কোনটা? শামুক বর্তমানে এখন এটাই ভালো, বেশি এটাই পানির ভালো। মধ্যে ময়লা টয়লা উঠতেছে না, শামুক আচ্ছা, উঠতেছে পুরা। এটা কয় মাস পাবো আমরা? এটা শামুক শামুক দেওয়া যাবে 10-11 মাস, কিন্তু ঘটনা হলে এখন মারা যাবে 3 মাস। তাহলে আর 10-11 মাস করতে দিবেন? অন্য অন্য বিলের থেকে দেবো, ও বিভিন্ন বিল আছে। বিভিন্ন বিল আছে। বা এই যে এগুলো বাজেট কেমন, যে 45 বস্তার বাজেটগুলা? এগুলা এখন বর্তমানে কাঁচামালের বাজার, যখন আচ্ছা। যে বাজারে থাকবে সেই বাজারে বেচাকেনা করতে হবে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে এখন আপনি বাজেট বলতেছেন না দর্শক, উনি বাজেট বলতেছেন না, কারণ এটা কাঁচামাল। অবশ্যই ওনার নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর বাজেট যখন এক এক সময় এক এক রকম হয়। বা এই যে সামগ্রীগুলো আপনি দিচ্ছেন, টাকা পয়সার লেনদেন কেমন করবে? টাকা পয়সার লেনদেন এটা আমার কেউ যদি ফোন দেয়, ভাই আমি 50 বস্তা থেকে 100 বস্তা শামুক নেবো, আমি বলছি ভাই দাম দর ফোনে কথা হলো, হওয়া যাওয়ার পরে ভাই 5,000 কি 2,000 টাকা বুকিং দেন। তারপরে বুকিং দেওয়ার পরে মালটা ডেলিভারি তার ওখানে যা পৌঁছা দিয়ে তারপরে টাকা পয়সা নিয়ে নিচ্ছি। ওই মধ্যে আপনি হাঁস বোধহয় খাচ্ছেন, আমার জি, জি, ওটা আপনার খামার নিজেরই। হাঁসের খামার আছে? ওটা আমার নিজেরই চলো খামার। দিয়ে খামার আছে, চলেন ভাই। ওই যে ইয়ের খামার ঠেকান, হাঁসের খামার ঠেকান। হ্যাঁ মোহনগঞ্জ শামুক শামুক দেওয়া যাবে ভাই, সমস্যা নাই, শামুক দেওয়া যাবে, টেনশন নাই। দর্শকদের কি ব্যস্ত দেখছেন, আসলে এরা এই সিজনে হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নাই। টিটু ভাই, এখানে আমরা যদি মনে করি যে এই যে এই টিটু ভাই মাল আমরা দিচ্ছি, তার যেখানে একটু আছি- ব্যস্ত আছি, আমি খালি একটু ব্যস্ত আছি, ব্যস্ততে বাড়া দিচ্ছি, মাল আমি লোড দিচ্ছি, আমরা আমি একটু বুঝাচ্ছি, 2 মিনিট ধরে দেন টিটু ভাই, ঠিক আছে? মাল দেওয়া যাবে, সমস্যা নাই, যত বস্তা নেন দেওয়া যাবে, সমস্যা নাই। আমার অল্প ছোট খামার, বড় খামার না ভাই। ছোট খামার বলতে ছোট খামার বলতে 200-250 হাঁস, আমি বলছি বড় খামার করে নি ভাই। তো 200 হাঁস দিয়ে কি করেন? 200 হাঁসে মনে করেন 150 ডিম হলে এনাফ, আল্লাহ দিলে বহুত কামাই যায় 150 ডিমে। তাই জি, এগুলা হাঁস টাস বিক্রি করেন না? হাঁসও বিক্রি করি। বড় হাঁসের হ্যাঁ বাচ্চা? বড় হাঁস, হাঁসের বাচ্চা, এর আগে বার দেখছেন না, ছোট হাঁসের বাচ্চা 0 পয়েন্টের বাচ্চা থেকে শুরু করে বড় হাঁসও বিক্রি করি আমি। বাহ ফাইন। স্বাভাবিক, খালি তো যে শামুক বেচলে হবে না, না না, শামুকগুলো ফাইন ভাই। এটা চলো মিলে নতুন শামুক। একটু 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 ছোট ছোট মনে হয় না? হ্যাঁ এখন একটু ছোট, এই তার 10-15 দিন গেলে বড় বড় শামুক হবে। বড় বড় এই শামুক বড় হয়। এখানে বস্তাপতি বিক্রি হয়, প্রতি বস্তায় থাকে 45 কেজি। তবে কাঁচামাল আপ ডাউন হয় দামের, মানে কখনোই সঠিক দাম বিক্রি হয় না। তবে 200 টাকা থেকে শুরু করে মোটামুটি 230 বা 250 টাকা পার বস্তা বিক্রি হয়। তবে আপনি যার যেমন প্রয়োজন তেমন নিতে পারেন এই হাট বা বাজার থেকে। আপনি ম্যাপে দিচ্ছেন একবার? হ্যাঁ অবশ্যই মাপে দিচ্ছি। কিরকম ম্যাপে আসেন তো দেখি। প্রতি বস্তা 45 কেজি। প্রতি বস্তা 45 কেজি। 45 কেজি। দেখি এদের কয় কেজি আছে দেখি? দেখি কতটুকু হয়েছে, এই হুজুর কম আছে, মাল দিয়ে এসো। কত হয়েছে? সো 44 কেজি আছে, আরো 1 কেজি মাল নেবে এসো। বাবা মিটার রে, ভালো করে দেন 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 দেন। তারপরে দেখ আপনি এখানে নিজে দাঁড়া থেকে মেপে দেন প্রতিটা প্রতিটা বস্তা বস্তা। প্রতি বস্তা আচ্ছা, মেপে আচ্ছা, দাও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেন কম হচ্ছে, দেন কম আছে মাল দাও। মাল দেন। হ্যাঁ। কত হয়েছে? বেশি হয়ে গেছে, 2 কেজি বেশি হয়ে গেছে। আর যাই সমস্যা নাই, 1-2 কেজি বেশি যায়, সমস্যা নাই। অনেক সময় যায় আসলে, অনেক কম সময় যায়, অনেক সময় 1 বস্তা কম যায়, 1 বস্তা বেশি যায়। হ্যাঁ যেগুলো বেশি ট্রাক থাকে ওঠে। এগুলো সব টাকা উঠছে এখন। চলো যে ট্রাকগুলো দেখি অবস্থা। এই মাল কোথায় যাবে? এটা আমার এলাকাতেই রানীহাট। টলি? টলি, রানীহাট। কি বলে রে আপনাদের? ভুটভুটি বলে। বুটবুটি। আচ্ছা বুটবুটি। এই ট্রাক কই যাবে? এটা তো খুলনাতে। খুলনা? খুলনা। এক গাড়িতে কয় বস্তা আটে? এটা 90 বস্তা দেবে। 90 বস্তা। একটা মাল তুলতেছে মনে হয়। হ্যাঁ এটা তুলতেছে, এটা 150 বস্তা দেবে। 150 বস্তা। কোথায় যাবে এটা? এটা দিনাজপুর। দিনাজপুর। মাশাআল্লাহ, 150 বস্তা। 150 বস্তা। তার মানে যত বেশি মাল হবে বড় গাড়ি হবে। বড় গাড়ি। বড় গাড়ি হবে। মানে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রান্তে পৌঁছানো সম্ভব। যে কোনো প্রান্তে পৌঁছানো সম্ভব। দর্শক আপনারা দেখতেছেন একদম কিন্তু একটা হাট বসছে, দেখেন শামুকের হাট, বিশাল হাট। আপনারা যদি কেউ আসতে চান সরাসরি আসতে পারবেন। এটা তারাস থানা এসে, উপজেলা এসে আপনার যে কাউকে বললে আপনাকে নিয়ে আসবে। তারপর তো আমার লোকেশন আমরা দেখছি যে কিভাবে আমরা তারা চলন বিল। চলন একদম চলন বিলের মাঝখানে। ফাইন। ও ট্রাক ট্রাক মাল যাচ্ছে দর্শক। আর হাট, পুরা হাট বসছে এখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আসছেন বাংলা? গাজীপুর থেকে। এই ঢাকা গাজীপুর? জি ঢাকা এই গাজীপুর। প্রথম আসছেন না আগে আসছিলেন? এই 3 দিন। 3 দিন মানে আজকে 3 তিন দিন? হ্যাঁ। এই পুরো গাড়ি নিয়ে আসছেন? হ্যাঁ। কত বস্তা নিয়ে যাচ্ছেন? 50 বস্তা। 50 বস্তা। দর্শক দেখেন চলন বিলের হিসাব। ফাইন, ঠিক আছে, ভালো থাকেন।
ভালো থাকেন। আসসালামু আপনি আলাইকুম। অনেক ব্যস্ততার মধ্যে আপনি সময় দিলেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, পরিশেষে একটা কথা বলতেছি, আসলে আমরা সামগ্রিক ভিডিও করে থাকি, বিভিন্ন ভিডিও করে থাকি, আসলেই 10 বা 15 মিনিটের ভিতরে সব কিছু বোঝা সম্ভব না। তারপর আমরা যতটুকু পারলাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আমরা মালদা আজকের মতো মিল শেষ করছি। করছি। আল্লাহ হাফেজ।